রান্নাঘরের রকমারির নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের স্পেশাল নলিন গুড় দিয়ে সিমুই তৈরির রেসিপি। আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিই, অল্প একটু রিফাইন্ড তেল দিলাম। আপনারা শুধু ঘিয়েও করতে পারেন। আপনারা যদি লম্বা সিমুই ব্যবহার করেন সেটা ভেঙে নেবেন, আমি ভাঙা সিমুই ব্যবহার করছি। এবার এটা হালকা আঁচে অনবরত ভাজতে হবে। দেখুন সিমুইটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটা আমি জাল দিয়ে হাফ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা কত ঘন হয়ে গেছে। এতে সিমুইটা খুব সুস্বাদু হবে। দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভাজা সিমুইটা এতে আমি দিয়ে দেব। এবার ভেজে রাখা সিমুইটা আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব এটা। আমি সিমুইয়ে অল্প পরিমাণ একটু নুন দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। অল্প পরিমাণ নুন দিলে বেশি টেস্টি হয়। দেড়শো গ্রাম আমুল দুধ আমি গরম জল দিয়ে গুলে দিয়ে দেবো সিমুয়ে। কুসুম কুসুম গরম জল করে আমি আমুল দুধটা গুলে নেব। হয়ে গেছে। আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এবার এতে ঢেলে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। আপনারা ঘনত্বটা যেরকম চাইবেন সেরকম পরিমাণ গুঁড়ো দুধ দেবেন। দেখুন সিমুইটা সুন্দর ফুটতে শুরু করেছে। আমি খেজুরের পাটালিটা এরকম টুকরো টুকরো করে ভেঙে রেখেছি, তাতে তাড়াতাড়ি এটা গলে যাবে। সিমুইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সিমুইটা তৈরি করার জন্য 1 বাটি খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি, যাতে স্মেলটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে হাফ বাটি খেজুরের গুড় এবং হাফ বাটি চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা শুধু খেজুরের গুড় দিয়েই করছি, তাতে টেস্টটা আরো সুন্দর আসবে। দেখুন সিমুইয়ের ঘনত্বটা আমি এরকম রাখছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এর ঘনত্বটা আরো বেড়ে যাবে। আমি খেজুরের গুড়ের সিমুইটা শুধু খেজুরের পাটালি দিয়েই করছি। আপনারা যদি কাজু কিশমিশ পেস্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন। আমার কাছে এটা শুধু খেজুরের পাটালি দিয়েই বেশি ভালো লাগে, তাই এটা আমি শুধু পাটালি দিয়েই করলাম।
তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানান। লাইক করে আমাদেরকে উৎসাহ দিন, আর এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের রান্নাঘরের রকমারি পরিবারের সদস্য হয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।